বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করতে চলছি পাবদা মাছের একটা দুর্দান্ত রেসিপি। শস্য আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা তৈরি করব। চলো আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো, লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। আমিও তোমাদের পাশে থাকবো। দেখো, মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি বেশি ভাজবো না, বেশি কড়া করবো না, একটু হালকা করেই ভেজে নেব মাছগুলোকে। মাছগুলো ভেজে আমার রেডি হয়ে গেছে। ওইদিকে আমি শস্য, পোস্ত, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। সেই মাছের তেলেই আমি দিয়ে দিয়েছি কালো জিরা। আমি প্রথমে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম। কালো জিরা ফোড়ন দিয়ে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। যেমন খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করা যায়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। এরকম একটা মাছের রেসিপি থাকলে আর কিছু লাগবে না বন্ধুরা। পরিমাণ মতো লবণ হলুদ আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এখানে দুটো টমেটো আমি কেটে রেখেছি, সেই টমেটোগুলো আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু ভাজা করে নেব। আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ি ব্যবহার করছি, জাস্ট কালার হওয়ার জন্য, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি ওই ঝালেই হয়ে যাবে। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কাঁচা লঙ্কা বদলে শুকনো লঙ্কা তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু এই শস্য আর পোস্তের রেসিপিতে কাঁচা লঙ্কা দিলে একটু স্বাদটা একটু বেশি ভালো হবে। দেখো, পেঁয়াজ টমেটোটা আমার হয়ে এসছে। এই সময় এই যে আমি বেটে রেখেছিলাম শস্য, পোস্ত, কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, ওই পেস্টটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ নেড়েচেড়ে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে নেব। পোস্তটা যে পাত্রে রেখেছিলাম ওটা ধুয়ে সামান্য জল আমি এখন ব্যবহার করলাম। ওইটা দিয়ে আবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। এই সময় আমি আমার যতটা পরিমাণে জল লাগবে আমি ব্যবহার করব। যে যেমন ঝোল খাবে সেই আন্দাজে রাখবে। আমি বেশি একটা ঝোল করব না, বেশি শুকনোও করব না। ঝোলটা আমার ফুটে গেছে। এই পোস্তানে আমি মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করব না, যেহেতু মাছগুলো এমনিতে আমি একটু হালকা বেশি কড়া করিনি। তারপরে এই মাছগুলো অল্পতেই ভেঙে যায় বন্ধুরা। তারপরে উপর থেকে এই যে ফেলে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু বেশখানি ফুটিয়ে নেব, যাতে মাছগুলোর মধ্যে এই শস্য পোস্তের গ্রেভিটা বেশ সুন্দর করে ঢুকে যায়। দেখো, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আমার ফুটে গেছে। মাছটা প্রায় আমার রেডি। এবার নামানোর আগে আমি উপর থেকে খানিক সর্ষের তেল ব্যবহার করব। উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। পুরো রেডি হয়ে গেল আমার পাবদা মাছের পোস্ত। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় সেটাও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক পাওয়া। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তাহলে ভালো থেকো সবাই।